নমস্কার। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। আজকের টপিক হলো ফ্লোটার্স। ফ্লোটার্স বলতে আমরা যেটা বুঝি যে চোখের সামনে আমরা যখন খোলা আকাশের দিকে তাকাই বা অনেক সময় যখন একটা দেয়ালের দিকে তাকাই বা যা কিছুর দিকেই তাকাই, অনেক সময় আমরা একটা কালো মাকড়সার জালির মতো ঘুরছে দেখতে পাই। সেটা একটা সিঙ্গেল হতে পারে, সেটা অসংখ্য ঘুরে বেড়াচ্ছে হতে পারে, সেটা একটা থেকে বেড়ে যাচ্ছে হতে পারে, কখনো সেটা গোল রিংয়ের মতো, কখনো ডটের মতো, কখনো একটা ট্যারাবাঁকা একটা ম্যাপের ফিগারের মতো। তো যেটাই আমরা দেখি এগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলি ফ্লোটার্স। তো ফ্লোটার্স আসলে কেন হয়? আমাদের চোখের ভেতরটা আমরা যদি একটু অ্যানাটমিটা দেখার চেষ্টা করি, আমরা দেখব যে চোখের আইবলে সামনে থেকে 3-4টে লেয়ারের পরেই, তার মানে চোখের আগে কর্নিয়া আছে, মনি আছে, অ্যান্টেরিয়র চেম্বার আছে, তারপরে চোখের লেন্স আছে, এবং সেই লেন্সের পরে এবং রেটিনাটার সামনে, রেটিনাটা প্রায় 15-16 মিলিমিটার দূরে পেছনে আছে, যার উপরে লাইটটা প্রতিফলিত হয়। এই তার মধ্যে যে গ্যাপ, চোখের ভেতরটা যে ফিলিং সাবস্টেন্স যেটা দিয়ে আমাদের চোখটা একটা বলের মতো হয়ে থাকে, চুপসে যায় না, সেটাকে বলে ভিট্রিয়াস জেল। সেটা একটা জেলির মতো জিনিস, যার মধ্যে একটা হায়ালুরনিক অ্যাসিড বলে জিনিস থাকে, কিছু কোলাজেন ফাইবার্স থাকে, এবং সেগুলো এমন সুন্দরভাবে নেটওয়ার্কিং করা থাকে যাতে তার মধ্যে হায়ালুরনিক অ্যাসিডটা খুব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে পারে এবং এই জেল ফর্মেশন হয়। এই জেলটাই হচ্ছে ভিট্রিয়াস জেল, এবং উপরওয়ালার বানানো এই জেলটা এত স্বচ্ছ, এত ট্রান্সপারেন্ট যে আমরা সামনে যখন দেখি, আমরা লাইট তার মধ্যে দিয়ে পাস করলেও আমরা বুঝতেই পারি না যে সেটা একটা জেলির মধ্যে দিয়ে পাস করেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে জন্মগত কারণে বা ছোট থেকেই আমাদের চোখটা যখন তৈরি হয়, বিভিন্ন লেভেলের মধ্যে দিয়ে তৈরি হয় না, প্রথমে প্রাইমারি ভিট্রিয়াস থাকে, তারপর সেকেন্ডারি ভিট্রিয়াস থাকে, তারপরে আরেকটা ফাইনাল ভিট্রিয়াস তৈরি হয়। তো এই যে বিভিন্ন লেভেলের মধ্যে দিয়ে, বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে চোখের এই জেলিটা তৈরি হয়, এই সময় অনেক সময় কি হয় যে আগের যে ধরুন প্রাইমারি ভিট্রিয়াস বা সেকেন্ডারি ভিট্রিয়াসের কিছু পোর্শন রেমনেন্টস রয়ে যেতে পারে। একে আমরা বলি ভিট্রিয়াস বা ভেস্টিজিয়াল রেমনেন্টস। এই রেমনেন্টসগুলো থাকার জন্যে আমরা কিন্তু অনেক সময় কিছু কালো স্পট দেখতে পাই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই অল্প, সাধারণভাবে আমরা দেখতে পাই না, যে একমাত্র যদি আমরা খোলা ফাঁকা আকাশের দিকে তাকাই কিংবা আমরা যদি ওগুলো দেখার চেষ্টা করি তবেই দেখতে পাই। তো সেইগুলোকে আমরা বলি মাস্কি ভলেটান্টিস। এই মাস্কি ভলেটান্টিসটা কিন্তু নর্মাল, এর জন্য কোনো সেরকম চিকিৎসার প্রয়োজন নেই। কিন্তু বিশেষ করে যারা মায়োপিক, মাইনাস পাওয়ারের চশমা পরেন, বা যাদের চোখে কোনো অসুখ হয়েছে, ডায়াবেটিক, বা চোখের ভেতরে কোনো রেটিনাতে কোনো ইনফ্লামেশন হয়েছে বা প্রদাহ হয়েছে, তাদের এই জেলিটা কিন্তু একটু অস্বচ্ছ হয়ে যায়। সেই জেলিটার মধ্যে ক্ষয় হয়, ফাইবারগুলো, কোলাজেন ফিব্রিলসগুলো আলাদা হয়ে যায়, ভিট্রিয়াসের যে হায়ালুরনিক অ্যাসিড জেলটা সেটা সেপারেটেড হয়ে যায়। তার ফলে কিন্তু কিছু কিছু ফিগারের মতো জিনিস দেখা দেয়, কিছু কিছু দাগ, কিছু কিছু ঘোলাটে, কিছু কিছু সাবস্ট্যান্স, কিছু জিনিস চোখের ভেতরে চলে আসে, এবং লাইট যখন তার উপরে ধাক্কা খায়, আমরা যখন কিছু দেখি, সেই লাইটটা গিয়ে তার মধ্যে প্রতিফলিত হয়, সেটা কিন্তু রেটিনার উপরে একটা ছায়া ফেলে। এটাকেই আমরা বলি ভিট্রিয়াস ফ্লোটার্স। তো ভিট্রিয়াস ফ্লোটার্সের যদি সেটা অ্যাসিমটোম্যাটিক হয়, অ্যাসিমটোম্যাটিক বলতে সেটা যদি আপনাকে কোনো কষ্ট বা অসুবিধে না করে থাকে, এবং সেটা যদি স্টেশনারি হয়, স্টেশনারি মানে সেটা যদি আর না বাড়ে, একই রকম থেকে যাচ্ছে, সেটার কোনো পরিবর্তন হচ্ছে না বছরের পর বছর, তাহলে ভয় পাবার কিছু নেই। কিন্তু ভিট্রিয়াস ফ্লোটার্স থাকলেই আমরা প্রথমে রেটিনাটাকে একটু চেক করে দেখে নিই, দরকার হলে স্ক্যান করেও দেখে নিই যে কোনো ভেতরে কোনো প্যাথোলজি হচ্ছে কিনা,
কোনো ডিজিজের জন্য এই ডিজেনারেটিভ প্রসেসটা সেটিং হয়ে যাচ্ছে কিনা। এই ডিজেনারেটিভ প্রসেস বলতে এই যে ক্ষয় হচ্ছে, যে চোখের ভেতরে জেলির যে স্ট্রাকচারটা, যে সুন্দর ফিব্রিলস আছে, সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তার মধ্যে হায়ালুরনিক অ্যাসিড জেলটা সুন্দরভাবে বসে আছে, এটা একটা অত্যন্ত ভীষণ সুন্দরভাবে তৈরি, ওপরওয়ালার তৈরি জিনিস। এটার মধ্যে যদি কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে থাকে, তাহলে এই জেলটা আলাদা হয়ে যাবে, ফাইব্রিলসগুলো আলাদা হয়ে যাবে, তখনই আমরা ফ্লোটার্স দেখতে শুরু করব। তো এই যে যদি আলাদা হয়ে যাবার প্রসেসটা হবার আগে অনেক সময় আমরা দেখে নিই চোখের ভেতরে কোনো ইনফ্লামেশন আছে কিনা, কোনো প্রদাহ আছে কিনা, কোনো ডিজিজ প্রসেস আছে কিনা। সেগুলো যদি থাকে, তাহলে যদি আমরা সেগুলো সময় মতো চিকিৎসা না করি, তাহলে কিন্তু ফ্লোটার্স বেড়ে যাবে। অনেক সময় বয়সজনিত কারণে একটা জিনিস হয় যেটাকে বলে পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট বা পিভিডি। সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা রিং ফ্লোটার প্রথমে দেখা যায়, তারপরে রিংটা তারা বাঁকা হয়ে গিয়ে একটা মানচিত্রের মতো, ম্যাপের মতো দেখা যায়। সেটাকে আমরা বলি পোস্টেরিয়র ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট বা পিভিডি। পিভিডি হলো ভয় পাবার কিছু নেই যদি আপনার চোখের শরীরে বা চোখে বা দৃষ্টিগত দিক থেকে কোনো অসুবিধা না হয়। কিন্তু যদি দেখা যায় যে এই পিভিডিটা আপনার ডে টু ডে লাইফে বা পড়াশোনা, কম্পিউটার করতে বা টিভি দেখতে অসুবিধা করছে, তাহলে একটা ট্রিটমেন্ট হয়, সেটাকে বলে ফ্লোটারেক্টমি। ফ্লোটারেক্টমি আবার দু রকমের হয়। একটা হচ্ছে লেজার দিয়ে ভিট্রিওলাইসিস করা যায় যদি খুব ছোট হয়, যদি অসংখ্য না থাকে। আর যদি খুব বেশি সংখ্যক হয়ে গিয়ে থাকে, প্রচুর ফ্লোটার্স আছে, সেক্ষেত্রে কিন্তু ফ্লোটারেক্টমি করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু পার্স প্লেনার 25 গেজ ভিট্রেক্টমি করে এই জেলির মধ্যে যে দাগ আছে সেটাকে বার করে ফ্রেশ একটা আর্টিফিশিয়াল জেলি চোখের মধ্যে দিয়ে দিতে হয়। তো এটাই হচ্ছে এর প্রাথমিকভাবে চিকিৎসা। কিন্তু যদি ফ্লোটার একটা বা দুটো থাকে, ছোট থাকে, খুব একটা আপনাকে ডিস্টার্ব করছে না, আপনার ডে টু ডে লাইফে, ডে টু ডে অ্যাক্টিভিটিতে খুব একটা হিন্ডারেন্স আসছে না, তাহলে কিন্তু আপনি আমাদের ওটাকে শুধু একটু রেটিনা চেক আপ করে নিতে হবে, কোনো রেটিনার দোষের জন্য হচ্ছে কিনা, ফলোড বাই একটা জাস্ট অবজারভেশন, যেটা বাড়ছে কিনা বা এটা থেকে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে কিনা। সেটা যদি হয়, তখন আমাদের ফ্লোটারেক্টমি কিংবা ভিট্রেক্টমি করে এই জিনিসটাকে ঠিক করতে হবে। তবে আপনি যদি ডায়াবেটিক হন, হাইপারটেনসিভ হন, ব্লাড প্রেশার বেশি থাকে, সুগার বেশি থাকে, বা আপনার যদি অন্য কোনো শারীরিক অসুখ থাকে, ক্রনিক ডিজিজ থাকে, তাহলেও কিন্তু ফ্লোটার এসে যেতে পারে। এবং সেক্ষেত্রে যদি ফ্লোটার আসে, তাহলে অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় আমরা লেজার করি, অনেক সময় আমরা অপারেট করি, ভিট্রেক্টমি করি, অনেক সময় হয়তো ইঞ্জেকশন দিয়ে থাকি। তো চোখের অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। আরেকটা মায়োপিকদের বিশেষভাবে বলবো, যাদের হাই মাইনাস পাওয়ার বলতে যাদের 5 থেকে 6 ডায়োপ্টারের বেশি, এবং যাদের তার কমও হতে পারে, কিন্তু তাদের রেটিনাতে রেটিনাল ডিজেনারেশন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লোটার্স থাকাটা, এক তো হচ্ছে তাদের খুব কমনলি ফ্লোটার থাকে, এবং তাদের যদি ফ্লোটার বাড়ে, তাদের যদি ফ্লোটারে ডিস্টারবেন্স হয়, এবং তাদের যদি দেখা যায় যে ফ্লোটার আগে একটা দুটো ছিল, অনেক হয়ে গেছে, চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, খুবই অসুবিধা করছে, তাহলে কিন্তু এক তো হচ্ছে রেটিনা ভালো করে পরীক্ষা করা, আর দ্বিতীয়ত হচ্ছে দরকার মতো চিকিৎসা করার প্রয়োজন। সুতরাং ফ্লোটার থাকলে আপনি ঘাবড়াবেন না। হঠাৎ যদি আপনি দেখেন যে আপনার ফ্লোটার শুরু হয়ে গেছে, তাহলে রেটিনাটা ভালো করে চেক করা, রেটিনা স্ক্যান করে দেখে নেওয়া যে চোখে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তারপরে আমরা ওয়েট করব 3 মাস 4 মাস, দেখব যে ফ্লোটারটা কমছে কিনা। কিছু সামান্য ওষুধের মাধ্যমে ট্রাই করব, কিছু রেটিনার ভিটামিন দেবো, কিছু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্টস দেবো, কারণ যদি ভেতরে কোনো ইনফ্লামেশন হয়ে থাকে সেটাকে কন্ট্রোল করবে। সেই করে আমরা দেখব এটা কম হচ্ছে কিনা, কমে যাচ্ছে কিনা। এবং সেটা যদি কমে যায়, তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে আমরা অবজারভেশনে রাখবো। এবং সেটাতে যদি এটা কমে না যায়, তাতে যদি দেখা যায় যে না আবার ফিরে আসছে, বা এটা বেড়ে যাচ্ছে, বা এটা চোখের কোনো
দৃষ্টিতে বা আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিতে অসুবিধা করছে, তাহলেই আমাদের কিন্তু চিকিৎসা করতে হবে। সুতরাং ফ্লোটার দেখলে আপনার ভয় পাওয়ার কিছু নেই, একদম একদম আপনি ডিপ্রেসড হবেন না। ইমিডিয়েটলি চোখের ডাক্তারবাবুকে দেখান প্রপারলি। শুধু চোখের ডাক্তারবাবুকে দেখানো মানে পাওয়ার দেখা নয়, চোখের ডাক্তারবাবুকে দেখানো মানে রেটিনাকে প্রপারলি চেক করা। একটা আছে রেটিনাল চেক আপ উইথ স্ক্লেরাল ডিপ্রেশন, মানে রেটিনার ধারগুলো ভালো করে দেখা এবং রেটিনার সাথে ভিট্রাসের যে রিলেশন সেটা চেক করা, একে বলে ভিট্রো রেটিনাল ইন্টারফেসটা দেখা, সেখানে কোনো গন্ডগোল হচ্ছে কিনা দেখে প্রপারলি ট্রিটমেন্ট করা। এটাই যদি করেন তাহলেই ভালো থাকবেন। ফ্লোটার একটু বয়সকালে মানে 40-45 বছর বয়সের পরে একটা অত্যন্ত কমন অসুখ, অনেকেরই হয়ে থাকে। আমরা প্রায়শই পেশেন্ট পাই যারা ফ্লোটার নিয়ে আসছেন, কিন্তু আপনি যদি একটু সিস্টেম্যাটিক্যালি এটার দিকে দেখেন, ট্রিট করেন, তাহলে কিন্তু ফ্লোটার খুব একটা ডেঞ্জারাস কন্ডিশন নয়। এটাকে কিন্তু সহজেই কাবু করা যায়, ট্রিটমেন্টের মধ্যে আনা যায়। এই বলেই আমি শেষ করব। নমস্কার। আমাদের আরও এরকম অ্যাওয়ারনেস ভিডিও আসবে। ভিডিওগুলো বেসিক্যালি ভীষণ সিম্পল এবং বেসিক লেভেলে রাখা হয়েছে যাতে আপনারা বুঝতে পারেন। কিছু কিছু আমি কমেন্টস দেখলাম, কিছু কিছু লোক কমেন্টস করেছেন যে আপনি নাকি অনেক পুরনো কনসেপ্ট করছেন, অনেক কোথা থেকে জেনে এসে বলছেন। দেখুন, ডাক্তারি এমন একটা চিকিৎসা, সেটা আমরা একটা রিসার্চকেই আমরা ফলো করি। একটা প্রোটোকল যেটা হয়ে এসছে বা অনেক রিসার্চ হয়ে যে প্রোটোকলটা তৈরি হয়েছে এবং যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, সেটাই আমরা আপনাদের কাছে নিয়ে আসি, সেটাই বলার চেষ্টা করি। সেই প্রোটোকলটা হতে পারে যে 80 বছর ধরে আছে, 100 বছর ধরে আছে, কিন্তু সেখানে কোনো চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে কিন্তু সেই প্রোটোকলটাই ফলোড হবে। আমরা কিন্তু বা আমি বিশেষ করে চিকিৎসা করি বা আপনাদের কাছে যেগুলো এনে দিই, সেগুলো কিন্তু সবই প্রোটোকল বেসড, রিসার্চ বেসড এবং লেটেস্ট ট্রিটমেন্ট। সুতরাং আমি সবসময় বিশ্বাস করি যে পেশেন্টদের চোখটা অত্যন্ত প্রেশাস, অত্যন্ত যত্ন সহকারে তা রাখা উচিত এবং আমাদের অ্যাজ ডক্টর বা আই স্পেশালিস্টের কোনো রাইট নেই আপনাকে ভুল গাইডেন্স দেওয়ার। উই শুড বি অ্যাওয়্যার। আমরা যেন নিজেরা পড়াশোনা করি, আমরা যেন নিজেরা বেসিক লেটেস্ট ট্রিটমেন্ট সম্বন্ধে অবগত হই এবং আপনাকে আমরা যেন লেটেস্ট ট্রিটমেন্ট দিতে পারি। আমি একটা জিনিস খুব ফলো করি, দ্যাট ইজ এভিডেন্স বেসড মেডিসিন। প্রথমে আমি চিকিৎসা করি না, প্রথমে আমি ইনভেস্টিগেশন করি, দেখি যে কি এক্স্যাক্টলি অসুখটা হয়েছে, কেন প্রবলেমটা হচ্ছে এবং ঠিক সেরকমভাবেই সেইটা দেখে তারপরেই আমি ওষুধ দিই, যাতে ওষুধ শুড অলসো বি পিন পয়েন্ট। কোনো ওষুধ আপনি ইউজ করবেন না যেটা আপনার দরকার নেই এবং কোনো ওষুধকে আমরা কম দেবো না যে ওই পার্টিকুলার অসুখটাকে যাতে সারানোর জন্য যে ডোজ বা যে ডিউরেশন লাগবে সেটা যেন আপনি ব্যবহার করেন। সো মেডিসিন হ্যাজ টু বি ভেরি পিন পয়েন্ট অ্যান্ড মেডিসিন হ্যাজ টু বি ইন দ্য রাইট ডোজ অ্যান্ড রাইট ডিউরেশন। এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং এটা আমি সবসময় ফলো করে থাকি। এই বলেই শেষ করব। নমস্কার।